গাড়ি আইতাছে, গাড়ি আইলে আমরা চলে যাবো, টাকাটা পাঠান। গাড়ি আসতেছে, কাকা টাকাটা পাঠান, টাকা পাঠালেই আমরা চলে যাবো। বলা ছেলেটির নাম শিহাব। শিহাবের এই ভিডিও পাওয়ার পর শিহাব এবং রাকিবের পরিবার থেকে টাকা ঠিকই পাঠানো হলেও এই জালিমদের হাত থেকে মুক্তি পায়নি রাকিব। 9 তারিখ রাত অনুমানিক 11টায় বাজার শেষ করে কোম্পানির ভেলায় ফেরার পথে অপহরণ হয় তারা। যে গাড়িতে করে তারা অপহরণ হয় সেই গাড়ির চালক ছিলেন জয় নামে টাঙ্গাইলের এই অপহরণকারী, যে এখনও পলাতক রয়েছে এবং এই জয়কে নিয়ে এর আগেও বেশ কয়েকটি পোস্ট করা হয়েছে অপহরণের দায়ে। অপহরণের পর নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছে ভিডিও কল করে জনপ্রতি 3 লক্ষ টাকা করে মুক্তিপণ চায়। এক পর্যায়ে মুক্তিপণ হিসাবে 1 লক্ষ টাকা করে উভয়ের পরিবার 2 লক্ষ টাকা দেয়। এতেও ক্ষান্ত ছিল না অপহরণকারী দলের সদস্যরা। তারা নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয় রাকিবের উপর, কারণ তারা জানতে পেরেছে রাকিব সৌদি এসেছে 3 বছর এবং সে যে কোম্পানিতে আছে ভালো একটি অবস্থানে রয়েছে। রকি ভাই, থাইছে শিহাব এবং রাকিবের যৌথ ভিডিওতে দেখা যাচ্ছে নির্যাতনের মাত্রা এতটা ভয়াবহ ছিল যে শিহাবের কাঁধে হেলে পড়ে আছে রাকিব, যা হয়তো এই জালিমদের হাত থেকে বাঁচার শেষ নিঃশ্বাস গুনছে সে। কাকা আমরা এই যে বাইরে বসে রয়েছি, গাড়ি আইতাছে, গাড়ি আইলে আমরা চলে যাবো, টাকাটা পাঠান। টাকাটা পাঠান, তাড়াতাড়ি পাঠান, তাহলে আমাকে দাম শেষ। আর কথা কইতে কথা করার সময় নাই। সেই ভিডিও বার্তা পরিবারের কাছে পাঠানোর পরপরই রাকিবের পরিবার প্রস্তুতি নেন বাকি 2 লাখ টাকা পাঠানোর জন্য। কিন্তু এর পরপরই অপহরণকারী গ্রুপের সাথে কোনোভাবে আর যোগাযোগ করা যাচ্ছিল না। এক পর্যায়ে আমাদের কাছে খবর আসে শিহাবকে ছেড়ে দেওয়া হয়েছে, রাকিবকে ছাড়া হয়নি। তখনই আমাদের এই বিষয়টা কিছুটা সন্দেহ মনে হয়। আমরা খুঁজে বের করি শিহাবকে, তবে শিহাবের মধ্যে অনেকটা ভয় এবং কথাই কিছুটা সন্দেহ মনে হলে আমরা তাকে থানায় পাঠাই এবং তাকে যা যা ঘটেছে সবকিছু থানায় গিয়ে খুলে বলার পরামর্শ দিই। থানায় গিয়ে শিহাব যা বলেছে তাতে কেউ আমরা প্রস্তুত ছিলাম না। যখন শিহাবকে দিয়ে সেই ভিডিও বানানো হচ্ছে তখনই রাকিবের অবস্থা আশঙ্কাজনক এবং তার কিছুক্ষণ পরেই নাকি রাকিব এই পৃথিবীর মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ফেলে এই জালিমদের অমানসিক নির্যাতনে। এদিকে রাকিবের মৃত্যু নিশ্চিত হওয়ার পর শিহাবের গলায় ছুরি ধরে তাকে বাধ্য করায় রাকিবের নিথর দেহ গোসল করানোর। গোসল শেষে রাকিবকে কালো ব্যাগে ভরে ফেলে দেওয়া হয় রিয়াদের ইস্তাম্বুল নির্জন মরুভূমিতে। অন্যদিকে আমাদের কাছে থাকা রিয়াদের বেশ কিছু অপহরণকারী ছবি শিহাবকে দেখালে শিহাব সেখান থেকে শনাক্ত করতে পারেন টাঙ্গাইলের জয়, মঠবাড়িয়া সোহেল, সোহাগ সহ নাম না জানা আরো কয়েকজনকে। এদের শনাক্ত করার পর শুরু হয় রিয়াদ সিআইডির বিশেষ অভিযান, যে অভিযানে গ্রেফতার করা হয় সোহেলকে গাইড দিয়ে রাখা আব্দুল্লাহ নামে একজনকে এবং তার সহযোগী সহ 13টি মেয়েকে। এর একদিন পরই গ্রেফতার করা হয় সোহেল এবং সোহাগকে। তাদের দেখানো স্থান থেকে উদ্ধার করা হয় রাকিবের মরদেহ। অন্যদিকে মরদেহ পাবার খবর শুনে রিয়াদে ছুটে আসেন রাকিবের মক্কা প্রবাসী মা ছেলের নিথর দেহ একবার এক নজরে দেখার জন্য।